প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ফিজিক্যাল সায়েন্স বিষয়ের যে অ্যানুয়াল এক্সামিনেশন 2024, অর্থাৎ তোমাদের ভৌতবিজ্ঞান বিষয়ের কিন্তু অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। অবশ্যই সেটটা তোমরা প্র্যাকটিস করো, যেখানে তোমাদের এই যে প্রশ্নগুলো রয়েছে তার সম্পূর্ণ উত্তরগুলো আমি আলোচনা করব আজকের এই পর্বে। তো দেখো, ভৌতবিজ্ঞান এখানে তোমাদের দুটো বিভাগ রয়েছে, সেকশন এ আর হচ্ছে সেকশন বি। সেকশন এর মধ্যে তোমাদের রয়েছে 35টা কিন্তু এমসিকিউ প্রশ্ন, 1 মার্কসের এমসিকিউ, অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেখানে তোমরা 4টে করে অপশান পাবে। তো যাই হোক, এখানে উত্তরগুলো আমি আলোচনা করছি। দেখো, প্রথম নির্দেশ, সঠিক উত্তর নির্বাচন করে লেখো। প্রশ্ন 1 বলা রয়েছে, মাত্রাবিহীন কিন্তু এককযুক্ত একটি রাশি, যেটা হচ্ছে ঘনকোণ, কার্যের মাত্রীয় সংকেত হলো ml টু T⁻²। অপশন এ। কোনটি মৌলিক একক? আলোকবর্ষ। সূর্যের চারিদিকে পৃথিবীর গতি হলো ঘূর্ণন গতি। অভিকর্ষের প্রভাবে অবাধে পতনশীল বস্তুর ত্বরণ 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার। একটি বস্তুকণা সমদ্রুতিতে গতিশীল, তাহলে কণাটির যে গতিবেগ সেটা পরিবর্তনশীল হতেও পারে, আবার নাও হতে পারে। 7 নম্বর, একটি অনুভূমিক তলের উপর 60 কেজি ভরের যদি একটি ব্লক রাখা আছে, তাহলে ব্লকটির উপর ভূমির যে প্রতিক্রিয়া সেটা কি হবে? দেখো, এখানে কিন্তু গ্রাম = 10 মিটার/সেকেন্ড স্কয়ার দেওয়া রয়েছে, তাহলে এখানে করবে 600 নিউটন। ঠিক আছে। প্রশ্ন রয়েছে, বার্নৌলির নীতি কোন রাশির সংরক্ষণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়? উত্তর করো শক্তি। ক্ষুদ্র বৃষ্টির ফোঁটা গোলাকার হওয়ার কারণ কি? কারণ পৃষ্ঠটানের জন্য। শব্দের তীব্রতা পরিমাপের যে একক, এটা হচ্ছে বেল। শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল। আচ্ছা, আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহার করা হয় কি? শব্দোত্তর শব্দ। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলকে ফুটিয়ে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম বাষ্পে পরিণত যে প্রয়োজনীয় তাপ, সেক্ষেত্রে 537 CAL, মানে ক্যালোরি। ঠিক আছে, ক্যালোরি। আর যদি বলে KCAL, তাহলে কিলো ক্যালোরি। 13 নম্বর, বলের বিরুদ্ধে কার্যের যে উদাহরণ সেটা হচ্ছে সিঁড়ি দিয়ে উপরে ওঠা। 5 কেজি ভরের একটি বস্তুর উপর 2 মানে 2 নিউটন যদি বল প্রয়োগ করা হয়, তাহলে বস্তুর সরণ হবে 3 মিটার, কার্য হবে কত? 6 জুল। 6J, মানে 6 জুল। কোনো অজৈব বস্তু বিশুদ্ধ জলের সাথে মিশ্রিত করলে পৃষ্ঠটান বলের মানের কি পরিবর্তন হবে? বাড়বে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি জানা যায়? যেটা পরবর্তী পাতাতে এর উত্তরটি রয়ে গিয়েছে। দেখো, উত্তর করবে যে জাড্ডের পরিমাণ কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, জাড্ডের পরিমাণ পাওয়া যায়। নেক্সট, নক্সি সিনড্রোম, এটা রোগ হয় কি? ফ্লুরাইড দূষণের ফলে। ক্যাটায়ন বিনিময় রেজিনের সাহায্যে জল থেকে অপসারিত করা হয় ধাতব আয়ন। পেট্রোলিয়ামের আংশিক পতনে অবশেষ রূপে পাওয়া যায় কি? পিচ। পেট্রোল ও জলের মিশ্রণ থেকে পেট্রোলকে পৃথক করা হয় কোন পদ্ধতিতে? সেটা হচ্ছে সেপারেটরি ফানেলের পদ্ধতিতে। মৃদু অ্যাসিড ও মৃদু ক্ষারের বিক্রিয়ায় প্রশমন ক্রিয়া নির্দেশ করার জন্য যে নির্দেশক ব্যবহার করা হয়, এখানে কিন্তু কোনো উপযুক্ত নির্দেশক নেই। এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে। পাতিলেবুর রসে পিএইচ এর মান কত? 7 কম। গাঢ় ও উষ্ণ নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ধাতব কপারের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয়? NO2। আচ্ছা, উষ্ণতা বৃদ্ধিতে পলিচুনের যে দ্রাব্যতা, এটা কিন্তু হ্রাস পায়। নেক্সট প্রশ্ন, একটি তরল এরোসলের উদাহরণ হচ্ছে কুয়াশা। তারপরে বলেছে 26 নম্বরে, গ্রাম অণু নাইট্রোজেন বলতে কি বোঝায়? এটা বোঝায় 28 গ্রাম N2। ঠিক আছে। একটি নিউট্রনবিহীন পরমাণুর উদাহরণ। এই যে প্রশ্নটি, এতক্ষণ পর এই প্রশ্নটা তোমাদের আমি একটা HW রাখলাম, যেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি আরও একটি প্রশ্ন তোমাদেরকে কিন্তু HW দেবো, যেটা 2 দাগ দিয়ে লিখবে। যাই হোক, এটা 1 দাগের HW। নেক্সট, 1 AMU সমান কত গ্রাম? এটা করো 1.6605 ইন্টু 10⁻⁻24 গ্রাম, অর্থাৎ অপশান সি হবে সঠিক উত্তর। এবারে 2 দাগ দিয়ে কমেন্টে জানাও, এটাও HW, যে
যে সময়ে একটি কম্পনশীল বস্তুর পূর্ণ কম্পন হয় তাকে কি বলে? ওকে। 30, শব্দের প্রাবল্য বাড়ে যদি কিনা সনকের আকার বড় হয়। তরল বা কঠিনের যে আপেক্ষিক গুরুত্ব নির্ণয়ে জলের তাপমাত্রা কত রাখা হয়? 4°C। বিকৃতির একক কি? বিকৃতির কোনো কিন্তু একক নেই। স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন যদি বিকৃতি হয় তাহলে সূত্রটা কী হবে? হুকের। 1 আলোকবর্ষ সমান 9.46 × 10⁻12 কিলোমিটার। তরলে সম্পূর্ণ বা আংশিক যদি নিমজ্জিত বস্তুর ওজনের আপাত হ্রাস কী হবে? অপসারিত তরলের ওজনের কিন্তু সমান হবে। নেক্সট প্রশ্ন দেখো এবারে। এই দুটো তো আগের প্রশ্নটার অপশানগুলো রয়েছে। এবার হচ্ছে সেকশন বি। এখানে তোমাদের দেখো 15টা রয়েছে প্রশ্ন। এগুলোও 1 মার্কসের প্রশ্ন। এগুলো দেখে নাও, এগুলো একটু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? এগুলো আমি আলোচনা করছি না, নয়তো পর্বটা অনেক বড় হবে। তোমাদের এর মধ্য থেকে কোনো প্রশ্ন জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেবো। পরবর্তী বড় প্রশ্নগুলো এবারে দেখে নাও। সেকশন সি। এই সি এর মধ্যে রয়েছে 2 মার্কসের সমস্ত প্রশ্নগুলো রয়েছে, কিন্তু 20টা প্রশ্ন, ঠিক আছে? এই হচ্ছে টোটাল 40। যাই হোক, এখানে বাম স্তম্ভ ডান স্তম্ভ এগুলো আমি আলোচনা করব না, কারণ এগুলো বড় প্রশ্ন। আমি একটু আগেই বলে দিলাম যে এইগুলো যদি প্রয়োজন হয় অবশ্যই জানিয়ে দিও, আর এগুলো তোমরা নিজেরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো। তো দেখো তারপরে 3-6 হচ্ছে বায়ুতে শব্দের বেগ 340 মিটার/সেকেন্ড এবং একটি সুর শলাকার কম্পাঙ্ক 680 হার্জ হলে এই যে সুর শলাকার বায়ুতে সৃষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত হবে? ক্যালোরিমিতির মূল নীতি কি? ঠিক আছে, গলনের লীন তাপ, বাষ্পীভবনের লীন তাপের সংজ্ঞা। এইভাবে রয়েছে সান্দ্রতা, বলের উৎপত্তির কারণ। এইভাবে রয়েছে একদম শেষ রয়েছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো উল্লেখ করো, আর আইসোবার আইসোটোন কি? তো যাই হোক, এই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করো, অবশ্যই দেখে যেও। আর এই সেটে কিন্তু তোমরা মডেল সেট হিসাবে প্র্যাকটিস করে নিও বাড়িতে, কারণ এই সেটে ইতিমধ্যে পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে। তাই এই ধরনের প্রশ্নগুলো আসছে তোমাদের সামনে, তাই এগুলো কিন্তু উপস্থাপন করা হলো। অবশ্যই এগুলো প্র্যাকটিস করে নিও। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো।